তারপর বলুন দিদি, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন কি না? সবই তো বললাম আপনাকে। মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে দিদি। আজ হোক বা কাল শ্বশুর বাড়িতে তো যাবেই। আমার ছেলে কিন্তু ভালো কাজ করে, আমাদের সংসারও ভালো। কোনোদিন অভাবে দিন কাটাতে হবে না আপনার মেয়েকে, এই আমি বলে রাখলাম। ছোটবেলা থেকে মেয়েটাকে অনেক কষ্ট করে বড় করেছি। আমিও চাই যেন আমার মেয়েটাকে অভাবে দিন কাটাতে না হয়। তাহলে আর কি, আমাদের কাছে মেয়ে দিতে পারেন। আপনার মেয়েকে আমাদের বড্ড পছন্দ। আর আমরা বর্ষার পরে মেয়ে তুলে নেব। এখন আপাতত বিয়ে করিয়ে রাখবো। এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেয়ের মতামত তো নিতে হবে দিদি। অবশ্যই নিতে হবে। আপনি নিন, সময় বুঝে আমাদেরকে জানাবেন কেমন? ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই জানাবো। শোন সুমিত্রা, আমি সব সময় চাই তুই যেন সুখে থাকিস। আমি আড়াল থেকে সবকিছুই শুনেছিলাম, তোমাকে আর বলতে হবে না। সবকিছু যখন শুনেছিস, এবার তোর মতামত আমাকে জানা মা। আমি কিন্তু তোকে জোর করছি না। ছোটবেলা থেকে তোমার কথার বাইরে আমি এক পাও নড়িনি মা, আজকেও তা হবে না। তোমার যেটা ভালো মনে হয় করো। জীবনটা তো এখন তোর, সংসার তুই করবি, তাই তোর মতামত অনেক জরুরি। আমি জানি তুমি আমার জন্য খারাপ কিছু করবে না, তাই আমি এই বিয়েতে মত দিলাম। তারপর বলুন দিদি, কেমন লাগলো আমাদের পুরো পরিবারকে? বিয়ে তো এখন হয়েই গেছে দিদি, এখনো কি দিদি বলবেন নাকি বেয়ান বলবেন? আগে যেহেতু দিদি বলে ডেকেছি আর এখন বেয়ান হয়ে গেছেন, দুটো একসাথে মিলিয়েই ডাকবো, কোনো সমস্যা নেই। আপনাদের পুরো পরিবার আমার বড্ড ভালো লেগেছে। আপনারা অনেক ভালো। আমার মেয়ে আপনাদের পরিবারে অবশ্যই সুখী হবে। আপনি নিশ্চিন্তে থাকুন দিদি, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। বর্ষা শেষ হলেই সুমিত্রাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কি বলে শুরু করব সেটা বুঝতে পারছি না আসলে। আপনি এই বিয়েতে রাজি ছিলেন তো? এটা এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, রাজি থাকলেই কি আর না থাকলেই বা কি? তার মানে আপনি বিয়েতে রাজি ছিলেন না, আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? আরে না না, ব্যাপারটা তেমন নয়, আমি আপনার সঙ্গে ঠাট্টা করলাম। যাক, তাহলে আমি জিতে গেলাম। আপনি আমাকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছেন। আপনি খুশি হয়েছেন তো? খুশি মানে আমি বড্ড খুশি হয়েছি। কিরে সুমিত্রা, অজয়ের সাথে তোর কোনো কথাবার্তা ঠিকঠাক ভাবে হয় তো? অজয়ের সাথে আমার ভালোই কথাবার্তা হচ্ছে মা। কেমন বুঝছিস, ছেলেটা ভালো তো, নাকি আবার আমি জেনে শুনে ভুল কাজ করে ফেললাম? এমন ভাবে বলছো কেন? অজয় যথেষ্ট ভালো ছেলে, ওর মতো ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। যাক, শুনে ভালো লাগলো। আর তোকে একটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম। কি কথা মা? ও বাড়ি থেকে খবর পাঠিয়েছে, বর্ষা তো প্রায় শুরু হয়ে গেছে, ওরা তোকে একটা বার ওদের বাড়িতে নিতে চায়। কিন্তু কেন মা? কথা ছিল তো বর্ষার পরে একেবারে আমাকে তুলে নিয়ে যাবে। অজয়ের মা নাকি অসুস্থ, আর এই অসুস্থ অবস্থায় তার একটু দেখভালের দরকার আছে, তাই তোকে নিতে চাচ্ছে। অজয়ের মা অসুস্থ? কই, আমি তো জানি না, আমাকে তো অজয় এই বিষয়ে কিচ্ছু বলেনি। হয়তো তুই চিন্তা করবি এই কারণেই তোকে কিছু জানায়নি, তবে আমার কাছে খবর এসেছে। এখন কি আমার যাওয়া উচিত মা? অবশ্যই যাওয়া উচিত, আর এক মুহূর্ত দেরি করিস না, কালকে সকালেই রওনা দিবি। ঠিক আছে মা, কালকে সকালেই আমি যাব, তুমি সবকিছু গোছগাছ করে রেখে দিও। আমার বড্ড ভয় লাগছে মা, নতুন বাড়ি, নতুন মানুষজন, কে কেমন হবে তা তো কিছুই জানি না। এত ভয় পাচ্ছিস কেন রে মা? ওটা এখন তোর শ্বশুর বাড়ি, আর তোর শ্বশুর বাড়ি সবাই বেশ ভালোই। সবাই ভালো এটা আমি জানি মা, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে, সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবো কিনা। অবশ্যই পারবি, তোকে আমি সেই শিক্ষা দিয়েই বড় করেছি। আর যাচ্ছিস তো মাত্র দুদিনের জন্য, এত চিন্তা করছিস কেন? একা যাচ্ছি মা, চিন্তা তো একটু করতেই হবে। কোনো সমস্যা হলে কার কাছে কি বলবো না বলবো কিছুই তো বুঝি না। কোনো সমস্যা হলে অজয়কে বলবি। অজয়ের সাথে তো এতদিন তোর ভালোই কথাবার্তা হয়েছে, ও তো স্বামী, ও সব সামলে নেবে। ঠিক আছে মা, তাই করব, তুমি আমাকে আশীর্বাদ করে দাও।
আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে। আর শোন, এখানে অনেক কিছু আছে, ও বাড়ির জন্য আমি পাঠিয়ে দিচ্ছি। এসবের আবার কি দরকার ছিল মা? শুধু শুধু এগুলো টেনে নিতে হবে? কি বলছিস এসব? তোর শাশুড়ি মা অসুস্থ, তার জন্য কিছু পাঠিয়ে দেব না? আর তুই একা একা যাচ্ছিস নাকি? না না, একা যাব না, অজয় গাড়ি নিয়ে আসবে, আমাকে এসে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো নেওয়ার জন্য এত চিন্তা করছিস কেন? চুপচাপ যা দিচ্ছি সব নিয়ে যা। আচ্ছা, তাহলে আমি এলাম, তুমি সাবধানে থেকো আর খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করবে। মা, আপনি তো দেখছি দিব্যি এখানে দাঁড়িয়ে আছেন, তাও আবার হাসি মুখে। আমি শুনলাম আপনি অসুস্থ। শোনো বোকা মেয়ের কথা, আমরা তো তোমাকে বোকা বানিয়েছি। মানে কি বলছেন আপনি? বোকা বানিয়েছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, তোমাকে একটা কথা বোঝাই। তোমাকে আনার কথা আরো অনেক দিন পরে, কিন্তু এখন আমরা একটু আনন্দ উৎসব করব। বিয়ে উপলক্ষে আনন্দ উৎসব নাকি? আরে না না, এই বর্ষা এসেছে তো, এই বর্ষায় আমাদের বাড়িতে একটু হাসি আনন্দ হয়, তা তোমাকে ছাড়া চলবে নাকি? তা তো আপনারা এমনিতে বললেই পারতেন, আমি এমনি চলে আসতাম। অসুস্থতার খবর দেওয়ার কি দরকার ছিল? একদম না, তুমি এমনিতে কখনোই আসতে না। অসুস্থতার খবর দিয়েছি বলেই তুমি এসেছো। ভালোই চালাকি করলেন তাহলে আমার সাথে। আমি কত চিন্তা করছিলাম বলুন তো। আর চিন্তা করতে হবে না, দেখো দেখো, আমি একদম সুস্থ। আমাকে সুস্থ দেখে খুশি হওনি বুঝি? চিচিমা, কি বলছেন আপনি? ওপরওয়ালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এখন এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না, ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। হয়েছে হয়েছে, এবার সবাই থামো। এবার আমাদের বৌদি একটা গান করবে। বৌদি, গান পারো তো? ইয়ে মানে, সবার সামনে এভাবে গান করব? আসলে আমি পারবো না গো, আমাকে ছেড়ে দাও। ধুর, কি যে বলো না বৌদি, যেমন হবে তেমনই গাইবে, আমরা জানি তুমি ভালোই পারবে। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি আর না করো না, আমাদের অনুরোধ রাখো। তাছাড়া নতুন বউয়ের মুখে গান না শুনলে হয় নাকি? সবাই যেহেতু এত করে অনুরোধ করছে, তুমিও অনুরোধটা রাখো, একটা গান গেয়েই ফেলো দেখি। গান গাওয়া যায়, কিন্তু এই পরিবেশে কি গান গাইবো সেটাই তো বুঝতে পারছি না। একটা কাজ করো বৌদি, যেহেতু বর্ষা চলে এসেছে, তুমি বর্ষা নিয়ে কোনো একটা গান গাও। ঠিক আছে, তাহলে দেখছি তেমন একটা গান গাওয়া যায় কিনা। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মনো লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। বাহ বৌদি বাহ, তোমার গানের জবাব নেই। তোমার কণ্ঠ এত সুমধুর, দাদা তোমাকে পেয়ে সত্যি ভাগ্যবান হয়েছে গো। সত্যি বলছি বৌদি, সত্যি বলছি, এমন গান অনেক দিন হলো শুনিনি। তুমি খালি গলায় তো দারুণ গান গেয়েছো। মা, কেমন হয়েছে বললেন না তো? আমার কি কোনো ভুল হয়েছে? ভুল হবে কেন? তোমার গান শুনে আমি অবাক হয়ে গেছি, তোমার এত ভালো কণ্ঠস্বর। বৌদি, তুমি এই আড্ডাটাকে একদম মাতিয়ে রেখেছো। এই বর্ষার আড্ডা তোমাকে ছাড়া জমতোই না। সত্যি বলছি বৌদি, তুমি না থাকলে এই আড্ডার কোনো মানেই হতো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কি হলো বৌমা, এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো যে? কিছু বলবে নাকি? নাকি কোনো ভুল করেছো? ভুল করব কিভাবে? আপনারা তো আমাকে কোনো কাজই করতে দেন না। আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি মা। আর্জি নিয়ে এসেছো? তা বলো শুনি, কি সেই আর্জি? আসলে অনেকদিন ধরে মন চাইছিল একটা চড়ুই ভাতির আয়োজন করব, কিন্তু আমার তো তেমন বন্ধু বান্ধব নেই, তাই পারিনি। তারপর গতকালকে আপনাদের সবাইকে পেয়ে আমার সেই ইচ্ছাটা আবার জেগেছে। যদি আপনি অনুমতি দিতেন। তাহলে তুমি চাইছো এই বাড়িতে এখন চড়ুই ভাতির আয়োজন হবে, তাই তো? হ্যাঁ সেটাই, যদি আপনার সমস্যা না হয় তাহলে আমাকে অনুমতি দিয়ে দিন না। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি বারবার বাইরে তাকাচ্ছ কেন? কাহিনী কি বলো তো? ইয়ে মানে, এমনিতেই আর কি। আপনি আমাকে অনুমতি দিন না। এই চড়ুই ভাতির আইডিয়াটা আসলে তোমার নয়, অন্যদের। তোমাকে সবাই সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে, তাই তো? আমি মিথ্যে বলতে পারি না, তবু ওদের জন্য একটু চেষ্টা করলাম। এখন আবার আপনার প্রশ্নের মুখে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না মা। ঠিক আছে ঠিক আছে, সবাইকে গিয়ে বলো আমি অনুমতি দিয়েছি, তবে বেশি হই হুল্লোড় না কিন্তু, বর্ষার সময় বিপদ আপদ ঘটতে পারে। অনেক ধন্যবাদ মা, আপনি আমার মান বাঁচালেন। আমরা একদম সাবধানেই আয়োজন করব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এবার গিয়ে আয়োজন শুরু করো, আমাকে নিতেও কিন্তু ভুলবে না। যাক, সবকিছু গোছানো হয়ে গেছে, এখন এগুলো এখানেই থাকুক। বৌদি, সবকিছু বাইরে রেখে দিলে রাতের বৃষ্টিতে ভিজে যাবে না? আরে আকাশ তো এখন পরিষ্কার, তবে সাবধানে একটা ত্রিপল দিয়ে ঢেকে রাখি। ঠিক আছে বৌদি, তাহলে এখন চলো, কাল সকালে অনেক কাজ। হায় হায় রে, আমি কি ভুল করলাম? আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল এটা বর্ষার সময়। আমরা এত কষ্ট করে এত কিছু জোগাড় করলাম, আর সবকিছু ভিজে চুপচুপে হয়ে গেছে। এখন তো চড়ুই ভাতির মজাটাই আর থাকবে না। ঠিকই বলেছো, আর এখন আবার যে বাইরে থেকে জোগাড় করবো তারও কোনো উপায় নেই, কারণ বাইরে সবকিছু এখন পুরো ভিজে রয়েছে। বৌদি, তাহলে কি আমাদের চড়ুই ভাতিটা হবে না? আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি হবে, তবে অবশ্যই হবে। আমাকে একটু সময় দাও, দেখি কি করা যায়।
ঠিক আছে বৌদি, তোমার উপরে ভরসা করেই কিন্তু এখনো চড়ুইভাতির সিদ্ধান্ততে রয়েছি। চিন্তা করো না, সময় মতো আমি একটা ব্যবস্থা ঠিক বের করব। এসব কি বৌদি? এগুলো দিয়ে কি হবে? বাইরে তো এমনিতেই হালকা হালকা বৃষ্টি পড়ছে, রান্নাঘর থেকে এগুলো বের করছো কেন? আরে বুদ্ধু, এখনো বুঝতে পারিসনি কেন বের করছি? চড়ুই ভাতির জন্য বের করছি। কি বলছিস বৌদি? অমিত কি বলছে এসব? এগুলো দিয়ে চড়ুইভাতি হবে? এতে মজা হবে তো? দেখো পূজা, চড়ুইভাতির সমস্ত কিছু জোগাড় করাতে একটা আনন্দ আছে, সেই আনন্দ আমরা ইতিমধ্যেই পেয়েছি। হ্যাঁ, সেটা তো আমরা অবশ্যই পেয়েছি। এখন বাকি মজাটুকু পাওয়ার জন্য আমাদেরকে এইটুকু করতেই হবে, তাই এই কাঠ দিয়েই হবে রান্না। তুমি ঠিক কথাই বলেছো বৌদি, তোমার কথাই রইলো। তাহলে আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলি। সবকিছুর ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, তবে আজ কিন্তু চড়ুইভাতি হবে না, চড়ুইভাতি হবে আগামীকাল। আগামীকাল কেন? আজ নয় কেন? সবকিছু তো গোছানোই আছে। আজকে অনেকটা সময় চলে গেছে, এখন সব ব্যবস্থা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আগামীকাল সকাল সকাল আমরা শুরু করব। তোমার আসলেই বুদ্ধি আছে বৌদি, আমরা হলাম বুদ্ধু, আমাদের মাথায় কোনো বুদ্ধি নেই। তাতে কি হয়েছে, আমি তো আছি, এক একজনকে ধরে ধরে সবার মাথায় বুদ্ধি ঢুকিয়ে দেব। ও বৌদি, একটু তাড়াতাড়ি করো না, ওদিকে অনেক কাজ আছে। এ পূজা, তুই এখান থেকে যা তো, তুই আসবার পর থেকেই কাজে ঢিলামি হচ্ছে। যা যা, এখানে থাকার ইচ্ছে আমারও নেই, আমারও অন্য কাজ আছে। কি হলো বৌমা, তোমার মন খারাপ কেন? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? কিছু লাগবে আমাকে বলো। আমি এমনিতেই এখানে একটু বসে আছি মা, এখানে বসে থাকতে বেশ ভালোই লাগছে। মায়ের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না বৌমা। আমি তোমায় জন্ম দেওয়া মা নই ঠিকই, কিন্তু তাহলেও আমি কিন্তু মা। আপনার কাছ থেকে কোনো কিছু লুকানোর ইচ্ছা আমার নেই মা, আসলে মায়ের কথা অনেকটা মনে পড়ছে। সেটা আমি তোমার চোখ দেখেই বুঝে ফেলেছি। আসলে কখনো মাকে ছেড়ে এভাবে অন্যত্র এতদিন থাকিনি তো, তাই একটু মন খারাপ হচ্ছে। আর তো মাত্র 2-1 দিনেরই ব্যাপার, তারপর তো আবার বাড়িতে চলেই যাবে। তা যাব, তবে মায়ের ব্যাপারটা ভিন্ন। ছোটবেলায় বাবা মারা যাবার পর আমি আর মা একা একা দিন কাটিয়েছি, এই এত আনন্দ উৎসব আমি কখনো দেখিনি। এ কারণেই তো তোমাকে ও বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে এসেছি, যেন আমাদের সাথে আনন্দ উৎসব করতে পারো। এই জন্যই মায়ের জন্য আরো বেশি মন খারাপ হচ্ছে। আমি এখানে কত আনন্দ করছি, আর মা ওখানে একা বসে আছে। আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি বৌমা, মন খারাপ করো না। দেখবে ওপরওয়ালা যা করবেন সেটা ভালোর জন্যই করবেন। তা বাবা, এত সকাল সকাল কি মনে করে? সুমিত্রা ঠিক আছে তো? ও বাড়ির খবরাখবর সব ভালো? আপনি এত চিন্তা করবেন না, ও বাড়ির সবাই ঠিক আছে। আপনার মেয়েও সুস্থ স্বাভাবিক রয়েছে। তাহলে তুমি এত সকাল সকাল এইদিকে ছুটে এলে যে, কি খবর? কেন, মায়ের বাড়িতে ছেলে আসতে পারে না বুঝি? এ বাড়িতে আসতে কোনো কারণ লাগবে? ছি ছি, এ কি বলছো তুমি এসব? কেমন যেন একটু কথা বলছো, আমার যে বড্ড ভয় লাগছে। কি হয়েছে বলো না। ভয় পাবেন না মা, আমি আপনার সাথে একটু ঠাট্টা করলাম। আমি আপনাকে ও বাড়িতে নিয়ে যেতে এসেছি। ও বাড়িতে নিয়ে যেতে? কেন? আমি এখন আবার ও বাড়িতে যাব কেন? আপনার মেয়ে আপনার জন্য কান্নাকাটি করছে, ও বাড়িতে এত আনন্দ উৎসব হচ্ছে আর আপনি একা একা এখানে বসে আছেন। আমার মেয়ের কথা বলছো? ও তো একটা বোকা, ওকে নিয়ে এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে তো নিয়ে যেতেই হবে। এটা ভালো দেখায় না বাবা, মেয়ের শ্বশুর বাড়িতে প্রথম দিন গিয়েই আমি উঠে বসে থাকবো। আপনি তো মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আপনার ছেলের বাড়িতে। তা গেলে অন্য সময় যাব, এখন নয় বাবা, এখন আমাকে ছেড়ে দাও। বেশ, তাহলে আমিও যাব না। এত জেদ করো না। মা যখন এত জেদ করছে তাহলে আমি করব না কেন? আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমি এক্ষুনি আপনাকে নিয়ে বের হব। তোমার জেদের কাছে আমাকে হার মানতেই হলো। মা, তুমি এসেছো? তুমি এখানে কিভাবে? আমি তো তোমাকে কোনো খবর পাঠাইনি, তুমি চলে এসেছো, আমি খুব খুশি হয়েছি মা। কি করব বল, আমার এই ছেলেটা আমার বাড়িতে গিয়ে এত জেদ ধরলো যে আমি আর না এসে পারলাম না। অজয় তোমাকে কি নিয়ে এসেছে? কিন্তু আমি তো অজয়কে বলিনি তোমাকে আনতে।
অজয় আমাকে গিয়ে বলল তুই নাকি আমার জন্য কান্নাকাটি করছিস, তাই তো আমি আসতে বাধ্য হলাম। তোমার জন্য আমার মনটা অনেকটা খারাপ করছিল মা, তুমি এসেছো অনেক ভালো হয়েছে, তোমাকে দেখে আমার অনেকটা শান্তি লাগলো। পাগলি মেয়ে একটা, এমন করলে শ্বশুর বাড়িতে থাকবি কিভাবে? সেসব পরে হবে। অজয়, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি মাকে আমার কাছে নিয়ে এসেছো। এতে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ধন্যবাদ দিলে আমার মাকে দাও। আমার মাই তো বললো তোমার মাকে নিয়ে আসতে। কি বলছো তুমি? মা তোমাকে এই কথা বলেছে? আরে হ্যাঁ, আজকে সকালেই তো এসে আমাকে বললো তুমি নাকি তোমার মায়ের জন্য কান্না করছো, তাই তো ছুটে গেলাম। ঠিক আছে মা, তুমি আমার সাথে এসো, ঘরে গিয়ে বিশ্রাম করবে। আমরা চড়ুই ভাতির আয়োজন করছি, আমাদের সাথে কাজ করবে, চলো। কি হলো বৌমা, তুমি আবার কান্না করছো কেন? কি হয়েছে? মা, আপনি অনেক ভালো, আপনার মতো শাশুড়ি পেয়ে আমি ধন্য। হঠাৎ আমার মেয়ের মুখে এমন কথা কেন শুনি? সারা জীবন শুনেছি মানুষের শাশুড়ি এমন হয় অমন হয়, আর আজ আপনাকে দেখে আমার পুরো ধারণাটাই পাল্টে গেল। সবাই খারাপ হয় না বৌমা, মানুষ হিসেবে অনেকেই ভালো হয়। আপনি আজ থেকে আমাকে অনেক বড় ঋণী করে দিলেন মা। আমি এই সংসারে যতদিন থাকবো আপনার ঋণ কখনো ভুলবো না। কিসের ঋণের কথা বলছো তুমি? তোমার মাকে এনেছি সেজন্য? আপনি বুঝলেন কিভাবে? আমার মাকে আনলে আমি এত খুশি হব? আমি অনেক খুশি হয়েছি মা। গত রাতেই তো মন খারাপের কথা বলেছিলে, কোনো মা তার মেয়ের মন খারাপ সহ্য করতে পারে? আমি আপনাকে কথা দিচ্ছি মা, এই সংসারে আমি যতদিন থাকবো এই সংসারকে 2 হাতে আগলে রাখবো, আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। সেটা আমি ভালোভাবেই জানি মা, এ কারণেই তো তোমাকে আমার ছেলের বউ করে এনেছি। এবার যাও তো যাও, অনেক কাজ আছে বাইরে, সেগুলো গিয়ে করো। ও বৌদি, তোমাকে যে কি বলবো আমি, তোমার প্রশংসা আমি যত করি ততই কম হয়ে যায়। এতটাও ভালো হয়নি রান্না যতটা তোমরা বলছো, তোমরা একটু বাড়িয়েই বলছো। না গো বৌদি, একদম বাড়িয়ে বলছি না, সত্যি কথা বলছি, একদম অনেক ভালো হয়েছে। এবার থেকে প্রতি বছর বর্ষা এলেই আমরা এমন একটা চড়ুই ভাতির আয়োজন করবো। হ্যাঁ হ্যাঁ। তা তো হলো, কিন্তু বাকি সবার কি অবস্থা? সবাই প্রশংসা করছে না কেন? দেখলি দাদা, দেখলি, মাত্রই আমরা প্রশংসা করছিলাম বলে আমাদেরকে থামিয়ে দিল, আর এখন অন্যরা প্রশংসা করবে সেটা আশা করছে। অনেক ভালো হয়েছে রান্না বৌমা, তুমি আমাকে রান্নাটা একটু শিখিয়ে দিও তো, তোমার থেকে অনেক কিছু শেখার বাকি আছে। এবার কিন্তু আপনি আমাকে লজ্জা দিয়ে দিলেন মা। মা, আমরা তাহলে আজকে আসি, আপনারা সবাই সাবধানে থাকবেন, আর আপনি সবার খেয়াল রাখবেন। তোমাকে বিদায় দিতে তো ইচ্ছে করছে না মা, তোমাকে এখানেই রেখে দিতে ইচ্ছে করছে। আর তো মাত্র কয়েকটা দিন মা, তারপর তো চলেই আসবো। এরপর অসুস্থতার খবর দিয়ে যেন আমাকে আর না আনা হয়। সে নিয়ে চিন্তা করো না, আর কখনো এমন হবে না, আর কখনো চালাকি করবো না, তোমরা সাবধানে যাবে। ভেবেছিলাম শ্বশুর বাড়ি কেমন হবে না হবে এইসব নিয়ে, কিন্তু এখানে এসে আমার বড্ড ভালো লেগেছে। আমি খুব তাড়াতাড়ি এখানে চলে আসবো। আমরাও বর্ষাটা শেষ হয়ে গেলেই তোমাকে এখানে নিয়ে আসবো। আজ তাহলে আসি মা, ভালো থাকবেন।